হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ইংলিশ মাস্টার। তোমাদের আবার একটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের যে পঞ্চায়েতের 6,652 পদের যে নিয়োগ, সেটার কিন্তু তোমাদের আজকের ভিডিওতে তোমরা পুরো ডিটেলস জানতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে হবে এবং তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে, পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। ওকে, তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের যোগ্যতা কি কি লাগছে এবং তোমাদের সিলেবাস কি থাকছে, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে আমি কিন্তু দেখিয়ে দেবো। ওকে, তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তোমরা যারা রেজিস্ট্রেশন করা নেই, ঠিক আছে, তোমরা যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের কিন্তু আমি পুরো রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করবে সেটা দেখিয়ে দেবো, এবং তোমাদের যাদের অনলাইন আবেদন করা নেই সেটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো, হ্যাঁ, কীভাবে তোমরা আবেদন করবে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কী হবে, তোমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং তোমরা যারা কোন কোন জেলা থেকে বসবাস করো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি কমেন্টে তোমাদের নিজের জেলার নাম লিখে রাখো, তাহলে তোমাদের জেলার যখন পার্টিকুলার কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমি কিন্তু তোমাদের জন্য সেভাবে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো চলো প্রথমেই তোমাদের আমি বলে দিই, দেখো কি বলেছে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25, ঠিক আছে, 2024-25 সালের জন্য নিয়োগ করা হবে। গ্রুপ ডি এমপ্লয়িজ, জেলা পরিষদের কিন্তু, হ্যাঁ। প্রথমে কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের যোগ্যতা কি কি লাগছে। ইসেনশিয়াল কি হতে হবে, দ্য ক্যান্ডিডেট শ্যাল ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই পাস হতে হবে কি 8 পাস, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, বলে দিচ্ছে গ্রুপ ডি পোস্টে কিন্তু, হ্যাঁ, জেলা পরিষদের ক্ষেত্রে। তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের এখানে কিন্তু 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, 3টি বিভাগে। একটা হবে জেলা পরিষদ, একটা হবে পঞ্চায়েত সমিতি এবং একটা হবে কি গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এই 3 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের এবারে বলি কি এজ, তোমাদের বয়স কত হবে। তোমাদের বয়স কিন্তু ইডাব্লিউএস যারা আছে 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, যারা শিডিউল কাস্ট মানে এসসি হচ্ছে 18 থেকে 45, এসটি হচ্ছে 18 থেকে 45, হ্যাঁ, আনরিজার্ভড 18 থেকে 40, ঠিক আছে। 18 থেকে 40 বছর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবারে তোমাদের চলে আছে স্কেল পে বা স্যালারি। ওকে, তোমাদের এখানে স্যালারি কত থাকছে, তোমাদের স্যালারি কিন্তু যেহেতু এটা গ্রুপ ডি টাইপের পোস্ট, এখানে কিন্তু পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 কিন্তু তোমাদের স্যালারি থাকবে, মানে ধরে নাও 25,000 থেকে তোমরা কিন্তু স্টার্টিংয়ে স্যালারি পেয়ে যাবে। ওকে, তারপর বাড়তে 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 দেখতেই পাচ্ছ তোমাদের স্যালারি কোথায় আসবে, গ্রুপ ডি। ওকে, সিলেবাস তোমাদের কী থাকছে, নিয়োগ প্রক্রিয়া, তোমাদের যেহেতু এখানে কিন্তু তোমাদের টোটাল মার্কস হবে 43-এর একটা রিটেন এক্সাম হবে এবং তারপর একটা 7 নাম্বার কিন্তু এক্সাম হবে। এই যে রিটেন এক্সাম হবে সেখানে কিন্তু তোমাদের বেঙ্গলি থাকছে 13, ইংলিশ থাকছে 10, অ্যারিথমেটিক বা ম্যাথ থাকছে 10, জিকে জেনারেল নলেজ থাকছে কিন্তু 10, হ্যাঁ, টোটাল কিন্তু তোমাদের 43 নাম্বার থাকবে। রিটেন একটা এক্সাম হবে এবং 7 নাম্বারের একটা কিন্তু ইন্টারভিউ হবে, হ্যাঁ। এই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। নেক্সট চলে আসি, এর আগেরটা আমি বললাম কি জেলা পরিষদ, এখানে কিন্তু আছে পঞ্চায়েত সমিতি, হ্যাঁ। এর আগেরটা হলো জেলা পরিষদ, এবার কিন্তু পঞ্চায়েত সমিতির পিয়ন পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে, হ্যাঁ। সেখানে গ্রুপ ডি এমপ্লয়ি ছিল, এখানে হচ্ছে পিয়ন পদে তোমাদের নিয়োগ হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, ইসেনশিয়াল অবশ্যই ভারতীয় নাগরিক, অবশ্যই পাস হতে হবে 8 পাস এবং একটু জ্ঞান থাকতে হবে কি রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি বাংলা ভাষা বা নেপালি ভাষা, ঠিক আছে। যারা হচ্ছে হিল এরিয়ায় থাকে ওরা নেপালি বলবে এবং যারা হচ্ছে বাকি আরও অন্যান্য জেলা থেকে থাকে, 23টি জেলা থেকে, অন্যান্য জেলা থেকে, তাদের হচ্ছে বেঙ্গলি ভাষা বলতে এবং লিখতে পারলেই হবে। এবং মাস্ট অবশ্যই 8 পাস হতে হবে কিংবা মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে যোগ্য। ওকে, তোমাদের এখানে স্কেল পে কী থাকছে, স্যালারি হচ্ছে 17,000 থেকে 43,600 কিন্তু স্যালারি, হ্যাঁ, যেহেতু এটা গ্রুপ ডি টাইপের পিয়ন পোস্টের। সিলেবাস কী থাকছে, এখানে কিন্তু তোমাদের 13 হচ্ছে বেঙ্গলি, 10 হচ্ছে ইংলিশ, অ্যারিথমেটিক হচ্ছে 10, জিকে হচ্ছে 10, ঠিক আছে। মানে এখানে কিন্তু 43 টোটাল নাম্বার থাকছে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউ 7 থাকছে, হ্যাঁ। তোমাদেরকে বুঝতে পারলে যেহেতু তোমাদের গ্রুপ ডি টাইপের পোস্ট
পিয়ন পোস্টের এখানে কিন্তু তোমাদের 43 হচ্ছে রিটেনে এবং তোমাদের ভাইভা কিন্তু বা ইন্টারভিউ হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দুটো এক্সাম হবে, ছোট্ট থেকে এক্সাম হবে, পাস করতে পারলে তোমাদের চাকরি কিন্তু ধরা। ওকে, নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি যেটা গ্র্যাজুয়েশন পাসের। হ্যাঁ, তোমাদের 8 পাসের দেখালাম, মাধ্যমিক পাসের দেখাবো, গ্র্যাজুয়েশন পাসের দুটো দেখিয়ে দিব। তারপরে তোমাদের চলে আসবো আমি কি তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে, তারপর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, সেটা আমি দেখিয়ে দেবো। চলো আবার চলে আসছি গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা এর সমতুল্য কোনো বোর্ড থেকে পাস হতে হবে সরকারি, এবং মাধ্যমিকে তোমাকে কিন্তু 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, তোমাদের বয়স দেখে নাও, ছাড় আছে অবশ্যই দেখে নাও, 18 থেকে 40, এটা হচ্ছে জেনারেলদের, এবং বাকিদের 5 বছর 3 বছর করে কিন্তু তোমরা ছাড় পাবে। ওকে, স্কেল পে তোমাদের স্যালারি হচ্ছে কিন্তু এখানে যেহেতু মাধ্যমিক যোগ্যতায়, অতএব তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাচ্ছ 21,000 থেকেই শুরু। হ্যাঁ, মানে 30,000 থেকে শুরু পেয়ে যাবে তোমরা, এবং 54,000 কিন্তু তোমাদের পর্যন্ত তোমাদের স্যালারি হবে। সিলেবাস থাকছে কিন্তু যেহেতু মাধ্যমিক যোগ্যতায় এখানে একটু সিলেবাসটা একটু হালকা বড় থাকছে। ওকে, ইংলিশে 25 থাকছে, বেঙ্গলিতে 25, অ্যারিথমেটিক 25, এবং কি বলেছে জিকে এমফেসিস অফ রুরাল লাইফ, মানে সে গ্রাম্য জীবনের প্রতি একটু বেশি জোর দেওয়া হবে জিকের প্রতি। হ্যাঁ, এবং ডেভেলপমেন্ট গ্রামের জীবনের উন্নতির প্রতি এখানে কিন্তু 10 নাম্বার থাকছে। হ্যাঁ, টোটাল 85 নাম্বারে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, এবং তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু 15 নাম্বারের। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে। ওকে, তো নেক্সট তোমাদের চলে আসছি যেটা গ্র্যাজুয়েশন যোগ্যতায়। এবারে গ্র্যাজুয়েশন যোগ্যতায় কী হচ্ছে, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে। হ্যাঁ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ভারতীয় নাগরিক, অবশ্যই পাস হতে হবে কি এখানে বলে দিয়েছে দেখো, অবশ্যই পাস হতে হবে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, কিংবা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমাদের হবে। ওকে, এখানে তোমাদের এইজ যেরকম ছিল সেরকমই এইজ একটু দেখে নাও, নাহলে লং হয়ে যায় ভিডিও। এবার তোমাদের স্কেল পে স্যালারি চলে আসে আমি, এবং সিলেবাসটা বলে দিই। স্যালারি কিন্তু 28,900 থেকে তোমাদের কিন্তু শুরু, যেহেতু গ্র্যাজুয়েশন যোগ্যতায়, এবং 74,500 কিন্তু তোমাদের স্যালারি থাকছে। মানে দেখতে পাচ্ছ কত রকম, মানে কতটা হাই স্যালারি থাকছে তোমাদের। এবং সিলেবাস চলে আসে এখানে 65 কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড থাকছে, ইংলিশ থাকছে 13, এবং জিকে থাকছে 7। ওকে, এবং তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু 15 মার্কসের। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এছাড়াও তোমাদের কিন্তু টোটাল 19টি পদে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, 19 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা পুরো নোটিফিকেশন কিন্তু দেখে নেবে, বা অ্যাপ্লাই করার সময় একটু তোমরা দেখে নেবে। ওকে, যাই হোক, অত আমি পুরো আর ডিটেলসে দেখালাম না, এবার তোমাদের আমি অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিচ্ছি। ওকে, আরও অন্যান্য যেরকম তোমাদের কর্মী নিয়োগ হবে, আরও অন্যান্য অনেক রকম পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6,652 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, তো চলো এবার কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। ওকে, তো তোমরা যারা যারা তোমাদের রেজিস্ট্রেশন করা আছে, তোমাদের তো রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, এবং যারা যারা রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিও দেখে নাও, এবং কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমরা দেখে নাও। তোমাদের টোটাল যে ভ্যাকেন্সির পুরো ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, কীভাবে অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েত বিভাগের নিয়োগ। ওকে, তো তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, বৈধ মোবাইল নাম্বার লিখুন। এই যে এখানে দেখতে পাচ্ছ এই অপশনটিতে ইমেল আইডি দেবে, ঠিক আছে, সরি মোবাইল নাম্বার দেবে, তারপর ইমেল আইডি, এই যে ইমেল আইডি দেবে, নিজের নাম লিখবে, ফুল নেম দেবে, ফার্স্ট নেম, জন্ম তারিখ লিখুন, এখানে কিন্তু তোমাদের মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবে, ঠিক আছে, তারপর জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, জেন্ডার দিবে, ঠিক আছে, জেন্ডার দিয়ে দেবে, পাসওয়ার্ড একটা দিবে কিন্তু। হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দিবে, একটু স্ট্রং পাসওয়ার্ড দিবে, যাতে কেউ না মানে নিজে নিজে না বুঝতে পেয়ে যায়, ঠিক আছে, একটু স্ট্রং পাসওয়ার্ড দিবে, হিডেন পাসওয়ার্ড দিবে। তারপরে এখানে ক্যাপচা লিখবে, ঠিক আছে, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে টাইপ করবে, তারপর সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবে, ঠিক আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওটিপি কিন্তু ভেরিফাই করে দেবে। ওটিপি যে মোবাইল নাম্বার ওটিপি যাবে সেটা ওটিপিটা টাইপ করবে, তারপর কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। একবার
ভালো করে যাচাই করে দেখে নেবে যে তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিলে ডকুমেন্টসগুলো ঠিক আছে কি নাই। যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন তুমি সম্পন্ন করে দেবে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। নেক্সট তোমাদের অ্যাপ্লাই যে করবে, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, চলো। এবারে তোমাদের কি করতে হবে, এবারে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, এবার তোমার কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। তোমাদের এবার কিন্তু লগ ইন করতে হবে। কি করবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারটা লিখবে, তারপরে যে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা দিয়ে তুমি কিন্তু ক্যাপচা দেবে। ক্যাপচা দেওয়ার পর লগ ইন বোতামে ক্লিক করবে, ঠিক আছে। যে লগ ইন বোতামে ক্লিক করবে তাহলে কিন্তু তোমার লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এবার যারা যারা তোমরা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কি করবে, তারা কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে সে রেজিস্টার মোবাইল নাম্বার দিবে, নতুন পাসওয়ার্ড, এখানে নতুন পাসওয়ার্ড দিবে, জন্ম তারিখ দিবে, পাসওয়ার্ড পরিবর্তন করবে, এই যে বোতামটাতে এখানে ক্লিক করবে, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ড অপশানটা ক্লিক করবে, তোমার কিন্তু আবার ওটিপি যাবে, পাসওয়ার্ড কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেই তারা কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করার পর এবারে তোমরা একটু কি করবে, যেটা তোমাদেরকে করতে হবে, এই কিন্তু নতুন একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে, ঠিক আছে। এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা চলে আসবে। এডিট প্রোফাইল এই অপশানটাতে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এডিট প্রোফাইল এই অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু যে সমস্ত নিয়োগ হচ্ছে, যে সমস্ত পদে নিয়োগ হচ্ছে সেগুলো কিন্তু এখানে পুরো ডিটেলসে আছে, ঠিক আছে। এখানে তোমরা পেয়ে যাবে পিডিএফগুলি। তো চলো তোমরা কীভাবে, নেক্সট তোমাদের কি করতে হবে, এডিট প্রোফাইল। এবার তোমার কিভাবে তুমি প্রোফাইলটিকে এডিট করবে, পুরো ফুলফিল করবে প্রোফাইলটিকে, ঠিক আছে। 3টি তোমাকে কিন্তু স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে। প্রোফাইল পূর্ণ করতে হবে, অতিরিক্ত তথ্য দিতে হবে এবং আপলোড করতে হবে, ঠিক আছে। তোমার যে ছবির যে সাইজ সেটা কিন্তু এখানে পুরো ডিটেলসে দিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা করতে হবে, তুমি যে রেজিস্ট্রেশন করলে কিন্তু পুরো তোমার রেজিস্ট্রেশন কিন্তু পূর্ণ হয়নি, তোমাকে এখন কি করতে হবে, এডিট বোতামে ক্লিক করবে, তারপর সাধারণ বিভাগটি পূরণ করতে হবে, ঠিক আছে। তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, ঠিক আছে, ব্লাড গ্রুপ, আধার নাম্বার, এই সমস্ত ডিটেলস দিতে হবে। তারপর নেক্সট তোমাদেরকে কি করতে হবে, আবার এডিট বোতামে ক্লিক করতে হবে, সামাজিক তথ্য পূরণ করতে হবে, ঠিক আছে। আবার এডিট বোতামে কিন্তু পূরণ করতে হবে, পরিচয়পত্র দিতে হবে, তোমাদের ডিটেলস অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে পূর্ণ করতে হবে। আবার এডিট বোতামে ক্লিক করবে, ঠিক আছে। পারিবারিক তথ্য দেবে, স্থায়ী ঠিকানা দেবে। নেক্সট চলে আসো, যোগাযোগের ঠিকানা দেবে, ঠিক আছে। তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান 8ম শ্রেণীর পাশের তথ্য পূরণ করবে। তুমি যদি অন্যান্য উচ্চ যোগ্যতায় পূরণ করো তোমার কিন্তু সেটা যোগ্যতা দেবে, এবং যদি তোমার শুধু মাধ্যমিক যোগ্যতা কিংবা 8 পাসের যোগ্যতা পূরণ করো তাহলে কিন্তু তোমার উচ্চ যোগ্যতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। এবং তোমাদের যে সমস্ত অপশানে দেখতে পাচ্ছ বাধ্যতামূলক ক্ষেত্রের জন্য কিন্তু স্টার মার্ক থাকবে, সেগুলো কিন্তু তোমাকে পূরণ করতেই হবে, ওকে, ম্যান্ডেটরি। নেক্সট তোমাদের কি করতে হবে, যে 10ম পাশের যে পরীক্ষার সেটা কিন্তু ক্লাস 10-এর পূরণ করতে হবে। এবার যদি আরও যদি উচ্চতর যোগ্যতায় ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে ডিপ্লোমার বিবরণ, পরীক্ষার বিবরণ দিতে হবে। যদি 12 ক্লাসের যোগ্যতায় করো সেটা তোমাকে পূরণ করতে হবে। ব্যাচেলর, স্নাতক যোগ্যতায় সেটা করলে সেটা পূরণ করতে হবে। শুধু 8 পাসের করলে কিন্তু এগুলো করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে, MA পাস, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট তোমাদের যদি এক্স সার্ভিসম্যান হও অবশ্যই এডিট বোতামে ক্লিক করবে, যদি না হও করার প্রয়োজন নেই। PWBD যদি হও করবে, প্রতিবন্ধী যদি হও করবে, নাহলে কোনো প্রয়োজন নেই। তোমার যদি খেলাধুলার কোনো ডিটেলস থাকে সেটা তুমি দেবে, নাহলে কোনো প্রয়োজন নেই। তোমার কিন্তু এখানে যে বাংলা ভাষায় পড়তে লিখতে জানো সেটা কিন্তু তোমার এখানে এডিট করতে হবে, ওকে। নেক্সট চলে আসি কি, এবার সমস্ত নথি কিন্তু তোমার আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু একবার ভালো করে কিন্তু প্রোফাইল বিবেচনা, মানে ভালো করে দেখে নেবে তুমি, ঠিক আছে। সমস্ত ডিটেলস কিন্তু তোমার ঠিক আছে কিনা একবার দেখে নেবে। তারপর দেখে নেওয়ার পরে এবারে তোমার কিন্তু রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার কি এবার তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে, আবেদন করার প্রক্রিয়া, ওকে। আবেদন করার প্রক্রিয়া, তুমি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, বীরভূমের ভ্যাকেন্সি কত দেখতে পাচ্ছ 7, ওকে। পশ্চিম বর্ধমান 5টি, মালদা 5টি, এখানে কিন্তু পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে, হ্যাঁ।
এবার তোমার যদি চলে আসো, তোমার এই যে প্রোফাইলটি দেখতে পাচ্ছ, এরকম করে তোমার কিন্তু প্রোফাইল থাকবে এবং দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই, এখানে কিন্তু একটা অপশান দেখতে পাবে অ্যাপ্লাই বলে। এখানে ক্লিক করলেই কিন্তু তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে। ওকে, তো চলো, তোমরা কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে যে আমাদের সমস্যা হচ্ছে অ্যাপ্লাই করার। ঠিক আছে, তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আরও পুরো ডিটেলসে আমি জানিয়ে দেবো। ওকে, তো চলো, আজকের ভিডিওটি এটুকুই ছিল। তোমাদের সমস্ত রকম ইনফরমেশান আশা করি তোমরা পেয়ে গেছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওকে, তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।